পার্সন কাকে বলে? গ্রামারে পার্সন বলতে বোঝায় কে কথা বলছে। পার্সন মানে কে কথা বলছে, কাকে বলা হচ্ছে এবং যার সম্পর্কে বলা হচ্ছে। মানে পার্সন কি? পার্সন হলো কে কথা বলছে। অনেক সময় অনেক মানুষ বসে বলছে এবং কাকে বলা হচ্ছে, মানে একজন কিন্তু আরেকজনকে কথা বলা হয়। এটা হলো কাকে বলা হচ্ছে এবং যার সম্পর্কে বলা হয়েছে এবং যার সম্পর্কে বলা হচ্ছে। পার্সন মূলত প্রনাউন ও ভার্বের সাথে সম্পর্কিত। পার্সন মূলত প্রনাউন অর্থাৎ সর্বনাম ও ভার্বের সাথে সম্পর্কিত। পার্সনের প্রকারভেদ। পার্সন মোট 3 প্রকার। পার্সন 3 প্রকার, যেমন ফার্স্ট পার্সন অর্থাৎ উত্তম পুরুষ। একজন অনেক রকমের মানুষ আছে যার মধ্যে পার্সন আছে, যার মধ্যে ফার্স্ট পুরুষ উত্তম পুরুষ, যে ব্যক্তি নিজে কথা বলে। ফার্স্ট পুরুষ হলো যে ব্যক্তি নিজে কথা বলে। অনেক ব্যক্তি কিন্তু নিজে কথা বলে, এটা হলো ফার্স্ট পুরুষ। যেমন ফার্স্ট পুরুষের প্রনাউন হলো প্রনাউন আই, উই, আমি, আমরা, এগুলো কি ফার্স্ট পুরুষ। আমরা নিজের কথা বলে, এটা হলো আমরা। যেমন আই, উই, আমি, আমরা। আমরা কিন্তু আর আমি কিন্তু নিজের, তাই এটা হলো ফার্স্ট পুরুষ। উদাহরণ, আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটা কিন্তু একটা ফার্স্ট পুরুষ। আমি, এটা নিজ বলছে, তাই এটা ফার্স্ট পুরুষ। তারপরে উই আর হ্যাপি। উই আর মানে আমরা হ্যাপি, আমরা, এটা কিন্তু নিজ সম্পর্কে বলা হচ্ছে, তাই এটাও একটি ফার্স্ট পুরুষ। সেকেন্ড পুরুষ মধ্যম পুরুষ। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, যাকে কথা বলা হচ্ছে। আমরা কিন্তু একজন আরেকজনকে কথা বলি, এটাই কিন্তু ফার্স্ট সেকেন্ড পার্সনের পার্সন। যেমন মধ্যম পুরুষ প্রনাউন ইউ, তুমি, তোমরা। তুমি বলি, এটা হলো সেকেন্ড পুরুষ। তোমরা, এটা সেকেন্ড পুরুষ। ইউ আর মাই ফ্রেন্ড, আমি কিন্তু আরেকজনকে বলছি, সেটা হলো ইউ আর মাই ফ্রেন্ড। এটা কিন্তু একজনকে বললাম, তাই এটা সেকেন্ড পার্সন। ইউ আর রিডিং এ বুক, আমি একটা বই পড়ি, তুমি একটা বই পড়ো। এখানে এটা কিন্তু তুমি মানে কি আরেকজনকে বলা হচ্ছে, তাই এটা সেকেন্ড পার্সন। মনে রাখবে, ইউ একবচন ও বহুবচন দুটোতেই ব্যবহৃত হয়। একটা কথা আপনাদের বললেনি, যেটা হলো ইউ একবচন ও বহুবচনে সবখানে কিন্তু ব্যবহার করা হয়। থার্ড পার্সন প্রথম পুরুষ, যার সম্পর্কে কথা বলছি। থার্ড পার্সন হলো এমন বিষয় যে আমি কার সম্পর্কে কথা বলছি, এটাই হলো থার্ড পার্সন। যেমন হি, সে পুরুষ। শি সে নারী। ইট জড় বস্তু, প্রাণী। দে তারা। কাদের নিয়ে কথা বলছি, যার সম্পর্কে বলছি, সেটাই থার্ড পারসন। উদাহরণস্বরূপ, হি ইজ এ টিচার। যেমন সে মানে একজন পুরুষ, সে ইজ এ টিচার। হি ইজ এ টিচার, এটা কিন্তু একজন পুরুষ বললাম, তাই এটা হলো থার্ড পারসন। শি লাইক মিউজিক, শি একজন নারী, শি অত সে, অর্থাৎ একজন নারীর কথা বলছি। শি লাইক মিউজিক, তার মানে সে গান শুনতে পছন্দ করে, এটা কিন্তু একটা থার্ড পার্সন। ইট ইজ এ পেন, এটা কিন্তু একটা বস্তু নিয়ে বললাম, এটা একটা জড় বস্তু অথবা প্রাণী, এটাও কিন্তু একটা থার্ড পার্সন। দে আর প্লেয়িং, তো তারা খেলছে, তারা কিন্তু আমি কাদেরকে নিয়ে একটা বললাম, তাই এটা থার্ড পার্সন। পার্সন অনুযায়ী ভার্বের পরিবর্তন। যেমন পার্সন অনুযায়ী ভার্বের পরিবর্তন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ই এর যুক্ত। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে এটা কিন্তু টেন্স আসছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি একটা ভিডিও দিয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট বা টেন্স নিয়ে, এটা না দেখলে কিন্তু এগুলো বুঝবেন না। তাই আমি বলছি, আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করুন এবং ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে, এটা দেখে আসুন। শুধু থার্ড পার্সন সিঙ্গুলার হলো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস হয়েছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে যেখানে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতেই হবে, না হলে কিন্তু আপনার বাক্য ভুল হবে। যেমন পার্সন হিসাবে আই, উই, ইউ, দে। এক্সাম্পল, আই প্লে ফুড।
এখানে আমি দেই নাই আই প্লে ফুটবল, এখানে কিন্তু কিছু হয় নাই যে আই উই দে এগুলো কিন্তু আসে। হি ইট হলে হি প্লেস ফুটবল, এই যে এস কিন্তু আসছে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এটা কিন্তু এই যে বার প্লেস খেলা, এটা একটা বার যেখানে এস যুক্ত হয়েছে। এখানে আমি আপনাদের একটা সহজ কৌশল বলি, সেটা হলো এটা সংক্ষেপে মনে রাখার একটা কৌশল আছে। যেমন ফার্স্ট পারসন আমরা যেখানেই থাকবে আই উই যেখানে থাকবে এটাই হবে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন তুমি তোমরা, ইউ এটাই হলো সেকেন্ড পারসন। থার্ড পারসন সে তার, যেমন হি ইট এগুলো এগুলো হলো থার্ড পারসন। এগুলো যদি দেখবেন কোনো আছে মনে করে নেবেন সেটাই পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড